আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আজ মানে এখনই বিরাট একটা ফাটাফাটি হইব। দর্শক, এই ভণ্ড তাহিরি নামে নাকি মামলা করবে আমাদের ব্যারিস্টার সুমন। এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখাবো। দর্শক, আজকে আমরা আবারও ভণ্ড ড্যান্সার বাউল তাহিরিকে ধুলাই করতে আসলাম। আমি কি রূপবানের গান গাইতেছি? ছায়া ছবির গান গাইতেছি? আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? বাহ 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 বাহ, বাউল বলা তার খুব লাগছে ভাই। আচ্ছা ভাই, সে এখানে কি বললো? আমি কি রূপবানের গান গাই? আমি কি সিনেমার গান গাই? তাহলে আমাকে কেন বাউল বলা হয়? আচ্ছা, সে যে সিনেমার গান গায় না, সে বললো। এখন যদি আমি প্রমাণ করে দিই সে সিনেমার গান গায়, এখন কি হবে ভাই? আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, নই তো কারো জীবন। কি বুঝলেন ভাই, কি বুঝলেন? এখন কামটা হইলো কি ভাই? কামটা এখন তো আমি প্রমাণ করে দিলাম যে ভাই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি সিনেমার গান গায়। আমার মতো এত সুখী যে গাইলো ভাই। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? হ্যাঁ ভাই, এটা কি মানা যায়? এটা কি মানা যায় ভাই? এখন বলবেন যে ভাই এটা সিনেমার গান, এটা আপনি প্রমাণ। দেখলেন তো ভাই, এটা জনপ্রিয় একটা সিনেমার গান। শয়তানের সব ভেতরে ভাই এখন কি করতাম ভাই বলেন, এখন কি বলতাম ভাই? এটা তো জনপ্রিয় একটা সিনেমার গান, আমি এখন প্রমাণ করে দিলাম। এখন কি বলবেন আপনারা ভাই? দর্শক, কত কথা বলবো না ভাই। এই বেটা, এই সাইড ফুজের আছে নাকি? কেমন এটা সেট চালাম কিন্তু বেটা কই দিলাম। এই বেটা দেখেন ভাই, কতটা উগ্র, কতটা উগ্র। তার আশেপাশে হয়তো কোনো চিল্লাচিল্লি হইতেছে, সেখানে বলতেছে সেখানে কি শাইখ পূজার আছে, সেট চালামো কিন্তু। ওরে ভাইয়া, মানে ভাই সে এরকম ছিল না, এই ভণ্ড তাহিরি এরকম ছিল না। তারা হয়তো কেউ সাহস দিছে, কোনো বড় সড়ো কেউ, যে তুমি এই কিছু কিছু আলেমদের বিরুদ্ধে লাগো। হ্যাঁ, বিশেষ করে জাওরা নিজুম মজুমদার, এই ভণ্ড মনে হয় একে সাহস দিছে, এই নাস্তিকটা তাহির হুজুর আপনি আহমদুল্লাহর পিছনে লাগেন। কারণ নিজুম মজুমদার কিন্তু আহমদুল্লাহকে নিয়ে অনেক চুলকানি ছিল কিন্তু এক সময়। হ্যাঁ, দর্শক কত কথা বলবো না। দর্শক, এই ভণ্ড গিয়াসুদ্দিন গজবিকে, মানে ভণ্ড গিয়াসুদ্দিন গজবের নামে নাকি আমাদের ব্যারিস্টার সুমন ভাই মামলা করবে। না ভাই, এখানে আমার কোনো কথা না ভাই, একটি বক্তা বলতেছে, চলুন আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনে আসি, এরপর আমরা কথা বলবো। সেই নবীর বিরুদ্ধে বেয়াদবি করে গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা? ব্যারিস্টার সুমন এবার তার বিরুদ্ধে মামলা করবে। মানবতার ফেরিওয়ালা ছিল, আপনি অনেক মানবতার কাজ করেছেন, এবার আপনি তাহিরির বিরুদ্ধে ঢাকা হাইকোর্টে মামলা করেন। প্রয়োজনে বাংলাদেশের সব বড় বড় উলামা ইকরাম তার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব, কারণ সে একজন আলেমকে অপমানিত করেছে জাতির সামনে, সে এখনো ক্ষমা চায়নি, আমার নবীর শানে বেয়াদবি করেছে। তার বিরুদ্ধে আপনি ব্যারিস্টার সুমন মামলা করেন, তাহিরি যেন আর কোনোদিন ইসলামের বিষয় নিয়ে কুফরি আর কোনোদিন না ছড়ায়, ঠিক না বেটি? সে কুফরি করে, বারবার কুফরি, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া নবী গেছে বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। তার মানে কৌশলে খাজার দরবারে মানুষকে ডাকতেছে, খাজার দরবারে গেলে নাকি সব পাওয়া যায়। আরে খাজার দরবারে গিয়ে গাঞ্জা ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক কিনা? বাবু কার কাছে? মসজিদে গিয়ে কাঁদবেন। আল্লাহ পাক বলে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমন সাহেব আর খেপেছে, মানবতার ফেরিওয়ালা তার বিরুদ্ধে এবার মামলা করবে। আল্লাহু আকবার বলেন না। তো নাসানাসি খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। টিকলিওয়ালা বক্তা, টিকলি মহিলার মতো চুল লাইকা কি লাফালাফি, বহুত ভাজা মাছ খাইছো মেয়া মেও কইরা, আর বিড়ালকে মাছ খাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? জনতার আদালতে তো তোমার তো বিচার হবেই। জুতার বাড়ি খাইছো, বোর ছবি নিজে নিজে ভাইরাল কইরা মানুষের সামনে আলোচনায় আইছো, জুতার বাড়ি আরো খাবি, আর দেরি নাই। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে হুজুরের নাম হচ্ছে মৌলানা শরীফুল ইসলাম। উনি এখানে বললেন যে ভণ্ড তাহিরির বিরুদ্ধে নাকি মামলা করবে ব্যারিস্টার সুমন। যাই হোক, আমি অত জানি না, আমি তার বক্তব্যটি পেলাম, আপনাদের সামনে শেয়ার করলাম। কি বলেন তো ভাই? এই যে ভণ্ড তাহির একের পর এক ভণ্ডামি করতেছে এবং
এই হুজুর বললো যে নিজের বোর ছবি নিজেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে যাতে তিনি আলোচনায় থাকতে পারেন। এই হলো অবস্থা। তো এটা সত্যিও হতে পারে, কারণ ভণ্ড তো, ভণ্ড চাইলে সবই করতে পারে, ভাইরাল রোগী তো, বুঝেন নাই? এক দোষে কত কথা বলবো না, সে শুরুতে বলছিল যে সিনেমার গান টান গায় না, আমি তো ভাই প্রমাণ করে দিলাম। যাক দর্শক, এই হলো অবস্থা ভাই। শাহেখ আহমদুল্লাহ সে কত বড় একজন আলেম, আজ পর্যন্ত দেখছেন যে সে কোন গান টান গাইছে মাহফিলে? কোন গান নিয়ে আলোচনা, মানে গানের বিরুদ্ধে আলোচনা করবে, হারাম না হারামের বিরুদ্ধে আলোচনা করবে, কিন্তু কোন গান টান যে গায়ে দেখাইছে এরকম কোন তার কোনো একটা ক্লিপ দেখাইতে পারবেন? আপনার মতো নাচানাচি করছে মাহফিলে, কি অবস্থা আল্লাহ। যাই হোক, তো আমরা শাহেখ আহমদুল্লাহকে বলবো আপনি আপনার পথে এগিয়ে যান। সারা বাংলাদেশের হকপন্থী ওলামা একরাম এবং হকপন্থী যত মানুষজন আছে সব আপনার সাথে আছে, আমরা ইউটিউবার আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আপনি আপনার কাজ চালিয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।